অনেকে বাড়িতে মন্দির বানায়, অনেকে গ্রামে মন্দিরে যায়। বিরাট বড় বাড়ি করেছেন, বাড়িতে ঠাকুর ঘর বানিয়েছেন, বাড়িতে মন্দির বানিয়েছেন কোটি টাকা খরচ করে। আশ্চর্য কি, ইট কাঠ চুন সুরকি দিয়ে বাড়িতে যে মন্দিরটা বানিয়েছেন সেই মন্দিরে ভগবান পরে এলেও ভগবান কিন্তু আগে আমার আপনার দেহ মন্দিরে এসে গিয়েছে। কেন, মন না থাকলে মন্দির তৈরি হতো না। আচ্ছা বলতে পারেন, যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন, গ্রামের যে মন্দিরে ছুটে এলেন, এই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ভগবানকে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে রইল সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। ভগবান চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যেতে হয়। খুব কষ্ট ভগবানের। আহা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আরেকটা জিনিস বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেটা অন্য কিছু নয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফের তুলসীর মালা। কেন মালা পরনি? কেন তুলসীর মালা সবাই পরবে, প্রত্যেকে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে অজুহাত দেয়, কৃষ্ণ বাবু মালা যে পড়তে আসরে বললেন, আমি যে এখন একটু পোল্ট্রি খাচ্ছি। পোল্ট্রি খান না, অসুবিধা কি? পোল্ট্রিও খান, মালাও পড়ব। হ্যাঁ, তবে যারা নিরামিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যারা আমিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। কেন পড়তে হবে? পড়তে বলছি কেন জানেন? আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন। মালা পড়বে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় আছে, তার নাম লিটন দাস, ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার। জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় যার নাম লিটন দাস। বাংলাদেশ হচ্ছে মুসলমান দেশ, লিটন দাস জাতীয় দলে ক্রিকেট খেলে, গলায় দুফের তুলসীর মালা পরা। অত বড় মানুষ হয়ে তুলসীর মালা পরতে পারলো, আর আমি আপনি পারবো না? মুসলমান দেশের লোক। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, 4 বছরের ছেলে বলছে টিভির পর্দায় দাঁড়িয়ে। এই ভাগবত দাস ব্রহ্মচারী, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। 80 বছরের বুড়ো, সে শান্তিনিকেতন বাজারের মোড়ে বসে তাস খেলে। সে বলে আমার এখনো অনেক বাকি আছে। আর কবে বলবে, আর কবে পড়বে? মালা পড়বেন, কেউ যেন বাদ না পড়ে তুলসীর মালা পড়তে। লজ্জা যদি পান, এক ফের মালা পড়বেন গলার থেকে নামিয়ে এইখানে, তারপরে লজ্জা কেটে গেলে একটু তুলে পড়বেন দুফের। আর যেদিনকে মালা আপনাকে নিজের দিকে টেনে নেবে না, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে না, ভালোবাসাটা বেড়ে যায়। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। এর জন্য কোনো নিয়ম কানুনের দরকার হবে না, আগে লাইনে দাঁড়িয়ে পড়ুন, নিয়ম কানুন পরে পালন করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আনন্দ আনন্দ মহানন্দ। সূর্যদাস পণ্ডিতের হাতে গিয়ে ধরেছে উদ্ধারণ দত্ত। এতদিন পরে বন্ধুত্বের মানটা রাখলি। আস্তে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে সে হচ্ছে বান্ধব। বিপদের সময় আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আর যে লোকটা 6 মাসে 9 মাসে এসে বাড়িতে খাসি মাংস খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। ওকে আত্মীয় বলেনি, ও কুটুম। ও টাকা ধ্বংস করবে, আপনার খাবে, উল্টে বদনাম করবে। হ্যাঁ, বাস এই ওর কাজ। আত্মীয় কাকে বলে? যে আপনার হাত ধরে ঈশ্বর চরণে নিয়ে যাবে, সেই তো পরম আত্মীয়। ভগবান জীবনে 2 বার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সঙ্গে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম।
আরেকবার ভগবান হাসে। তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, সিগাল কুকুরের ভুক্ত অবশেষ। ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার সইতে পারে না। নিতাই চাঁদের চরণে যখন উদ্ধারণ দত্তের নয়নের জল পড়েছে, উঠে বসেছে কে? নিতাই চাঁদ। উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ, তোমার চোখের জল কেন প্রভু? তোমায় তো কোনোদিন অন্য কিছু দিয়ে বাঁধা যাবে না, কোনো দড়ি দিয়ে, কোনো চেন দিয়ে, কোনো শেকল দিয়ে তোমায় তো বাঁধা যায় না। বাঁধাই যদি যেত তাহলে মা যশোদা তোমায় দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারত। বাঁধাই যদি যেত তাহলে দুর্যোধন শিকল দিয়ে বেঁধে ফেলতে পারত। বাধা তো তোমায় যাবে না, বাধা তোমাকে একটা উপায়েই যায়, হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা দিয়ে তোমায় বাঁধা যায়। হ্যাঁ, আর যখন সামনে গিয়ে বলছে, তুমি যখন আমার চরণে নয়নের জল দিলে, আমি গৌরকে সাক্ষী রেখে তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, মেয়ে তুমি পাবে, চিন্তা করে দেখো না, মেয়ে তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত নয়নের জলটা মুছে নিতাই চাঁদকে বিশ্রামে দিয়ে ঘর থেকে বাইরে এসেছে। আস্তে, সব সময়ের জন্য যারা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, ঘরে ফিরবেন, প্রসাদ পাবেন, একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম যারা করে, ভগবানের নাম যারা করায়, ভগবানের নাম যারা শোনে, এদেরকে কোনোদিন কটু কথা বলতে নেই, এদেরকে কোনোদিন কটূক্তি করতে নেই। 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব অপরাধ। আপনার ভালো না লাগে আপনি শুনবেন না, আপনি যাবেন না, কিন্তু যে শুনছে ওকে বাধা দিচ্ছেন কেন? ওকে বাধা দেওয়ার অধিকার আপনার নেই, কেন দিচ্ছে? ওকে বাধা দিয়ে হরিনামের দুর্নাম করে যারা শুনছে তাদের বদনাম করে, দয়া করে নিজের অপরাধের বোঝাটা বাড়াবেন না। দুঃখ কি লাগে জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে সে গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। মানুষের জীবনে সব থেকে বড় দুঃখ। আজকে কেন আমাদের এই দুর্দশা, কেন আমাদের জীবনে এত কষ্ট? কেন কষ্ট জানেন? আমাদের জীবনে একতা বিনষ্ট হয়েছে, আমাদের জীবনের পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়েছে। একটা মুসলমান বাড়ির ছেলে সে যদি টুপি পরে, নামাজ পড়ে, মসজিদে যায়, সে যদি আল্লাহকে ভালোবাসে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, তাকে বাকি মুসলমানরা সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু গলায় তুলসীর মালা পরলে, কপালে তিলক দিলে 50 জন তাকে টোন কাটে। এটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা, আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশা। আমরা মানুষ হয়ে নিজেদের ভালো চিনতে পারলাম না। শোনো, কারো যদি শরীর দুর্বল লাগে সে সুগার পরীক্ষা করাও, সুগার হয়েছে কিনা। কেউ যদি নাকে গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও, করোনা হয়ে গেল কিনা। আর হিন্দু হয়ে যদি হিন্দুত্বের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, রক্ত পরীক্ষা করাও, রক্ত ঠিক আছে তো, ভেজাল নেই তো। এক স্বজাতি হয়ে আরেক স্বজাতির বিরুদ্ধে কেউ কোনোদিন ক্ষতি চায় নাকি? হ্যাঁ, ক্ষতি চায়? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা।
যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো অল্প শিক্ষিত নাকি? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে। জীবনের ঠিক সময়ে গিয়ে বিচারের ফল তাকে নিয়ে নিতে হবে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাও, আরেক রবিবার করে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে ভগবানের ভোগ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে থাকবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কোনোদিন পয়সা দিয়ে শান্তি কিনে নিতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। বিনা পয়সায় রাস্তাঘাটে দাঁড়িয়ে, বাঁশতলায় দাঁড়িয়ে, চায়ের দোকানে, ফুচকার দোকানে দাঁড়িয়ে অন্যের নামে খুব সহজে নিন্দা করে দেওয়া যায়, কিন্তু তার জায়গায় সহজে গিয়ে পৌঁছানো যায় না। নিন্দা কারা করে জানেন? যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না। প্রকৃত গুণী ব্যক্তি কোনোদিন অপরের নিন্দা করে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আর চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে যার, জীবন সার্থক করি করো পর উপকার। তুমি যদি তোমার জীবন সার্থক করতে, পরের উপকার করতে নাও পারো, অন্যের ক্ষতি কোনোদিন চেও না। এটাই পরের উপকার করা হয়। সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বলেছিলেন, জানো সনাতন,
যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তুমি যদি মানুষের ক্ষতি চাও ভগবান তোমার ক্ষতি চাইবে, আর তুমি যদি মানুষের ভালো চাও ভগবান তোমার ভালো চাইবে। যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত কেমনে ধরিতাম দে, দে মানে হচ্ছে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে সারা বাংলার থেকে, বীরভূম থেকে, কলকাতার থেকে, গোটা ভারতবর্ষ থেকে বৃন্দাবনে ব্রজের ধুলিতে মানুষ গিয়ে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, আমি তো বৃন্দাবনে গিয়ে দর্শন করেছি। বৃন্দাবনে পদাবলী কীর্তন হয় না, বৃন্দাবনে কোনো কীর্তনই হয় না। আর যদিও বা হয় সেটা এরকম দাঁড়িয়ে হয় না, বসে হয়। বৃন্দাবনের মানুষ তারা আমার আপনার মতো করে গলায় তুলসীর মালা দেয় না, কপালে তিলক দেয় না। ভগবানকে ভালোবাসে কি করে বুঝবেন? যে ছেলেটা স্কুলে পড়ে তার তো স্কুলের পোশাক থাকা জরুরি। যে ভগবানকে ভালোবাসে তার দেহে তো ভগবানের ভালোবাসার চিহ্ন থাকাটা জরুরি। কিন্তু বৃন্দাবনের মানুষদের দেখবেন তাদের গলায় না আছে তুলসীর মালা, না আছে কপালে তিলক, তবু তাদের ঘরে ভগবান বাধা আছে। কেন জানেন? নিজের জীবনের সবটুকু দিয়ে ভগবানকে ভালোবেসেছে, এতটুকু নিজের বলতে রাখেনি। আর আমি জীবনের সবটুকু তো দূরে থাক, একটুখানিও ভগবানকে দিতে পারিনি। সারা জীবন ধরে শুধু বৃথা চিৎকার করে যায়, অন্তর সার শূন্য, শুধু লোক দেখানো ভক্তি ভালোবাসা। এতে কি কোনোদিন ভগবত কৃপা লাভ হয়? কোনোদিন হয় না। তা যত মানুষ বৃন্দাবন যাচ্ছে ব্রজের ধুলোতে পড়ে গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন কলিকালের মানুষ জানতেই পারতেন না বৃন্দাবন খায় না মাথায় দেয়। আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে নাকি ধানের চাষ হতো। মহাপ্রভু গিয়ে রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়ে তারপরে ব্রজধাম উদ্ধার করেছেন, মানুষকে জানিয়েছেন রাধাকুণ্ড তো ধান চাষের জায়গা নয়, ব্রজের ধুলোয় গড়াগড়ি দেওয়ার জায়গা। আর আপনারা কীর্তনে তো করেন ধুলা গায়ে মাখো বদনে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। তাহলে কোথায় বৃন্দাবন আর কোথায় বীরভূম? অনেক তফাৎ। 2 দিন 3 দিন সময় লেগে যাবে যেতে। তাহলে বীরভূম কি আর বৃন্দাবন হয় নাকি? বলে না, তা হয় না, তবে ক্ষেত্র বিশেষে হয়। ক্ষেত্র বিশেষে হয়, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই তো শ্রীধাম বৃন্দাবন। তাহলে কেউ যদি নাম সংকীর্তনের ধুলা অঙ্গে মাখতে পারে, তার কষ্ট করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। কর্ম তোমার ভালো হলে, ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার সঠিক হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? কোথায় যাও? কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনি চাইলে অসুর হতে পারেন, আপনি চাইলে দেবতা হতে পারেন, আপনি চাইলে ব্রাহ্মণ হতে পারেন, চাইলে ভক্ত হতে পারেন, চাইলে পাষণ্ডী জগাই বাঁধাই হতে পারেন। দায়িত্ব তো আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সংসারী জীব কলিকালের মানুষ, তাদের যোগ্যতা কি আছে? তারা কৃষ্ণ ভজন করবে। আমাদের যোগ্যতা কি আছে? কৃষ্ণের লীলা কথা শুনবো। আমাদের যোগ্যতা কি আছে? কৃষ্ণের লীলা কথা বর্ণনা করব। যোগ্যতা কোথায়? হোয়ার ইজ আওয়ার অ্যাবিলিটি? আমাদের যোগ্যতা খুঁজে বের করতে হবে, পাওয়া যায় না।
জড় অন্ধ, মোহ অন্ধ, কামনা বাসনায় সিক্ত জীব স্ত্রী পুত্রের দ্বার পরিগ্রহ করে, অন্য নারীর পিছনে ছুটে বেড়ায়, জিহার সম্বরণ নেই, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যা পায় এক পাশ থেকে সব খায়, তারপরে ছুটে গিয়ে সেজে গুজে আসরে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করে দেয়। শত জন্ম করিলেও হরিনাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমাদের সেই দশা হয়েছে। আমরা বলে যাব, কিন্তু কৃপা কোনোদিন লাভ হবে না। আমাদের কৃপার থেকে অনেক দূরে চলে যেতে হবে। আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে যদি আমরা প্রশ্ন করি, তুমি কোথায় দীক্ষা নিয়েছ, বলে আমি ইসকনে গিয়ে দীক্ষা নিলাম। কেন ইসকনে নিলে কেন? বলে ওদের দেখে আমার ভালো লাগে তাই নিয়েছি। কেন? আমার বাংলায় সাধু নেই, আমার বাংলায় বৈষ্ণব নেই, আমার বাংলায় পণ্ডিত নেই। তুমি ইসকনে গিয়ে দীক্ষা নিলে, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি সেখানে ছুটে গেলে, মানে কেন গেলাম জানো? ইসকনটা দেখলে আমার মনটা বড় ভালো হয়ে যায়, তাই ছুটে গিয়ে কানকা বাড়িয়েছি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সব থেকে আশ্চর্য কি জানেন? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বারবার ধরে আমাদেরকে একটা কথাই বলে দিয়েছিলেন যে কলিকালের মানুষ, তুমি যাই করো না কেন, দিনের শেষে একটি বার যদি সম্ভব হয় দিনের শেষে একটি বার যদি সম্ভব হয়, তুমি তার চরণে দুফোঁটা নয়নের জল দিও, এতেই তোমার সমস্ত কিছু পাওনা প্রাপ্তি হয়ে যাবে। তুমি গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর লিখছেন, তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে একটি বার তুমি যদি তার চরণটা জড়িয়ে ধরতে পারো, তুমি দেখবে তোমার জীবনের সর্বকিছু প্রাপ্তি স্বয়ং সম্পূর্ণ হবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, সার বরজ যুবতী ভাবেরও ভপতি শপতি হইত কার। আপনাদের বীরভূমে, আমাদের মেদিনীপুরে, গোটা বাংলায়, গোটা ভারতবর্ষে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, সবাই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় আমি সে কথা বলবো না। যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, তাদের একটা নিয়ম আছে, প্রসাদের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে, দুপুরবেলা হোক সকালবেলা হোক, ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করে, যার গুরুদেব যে শিক্ষা দিয়েছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। আচমন সারা হয়ে গেল, তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, ভোগ দর্শন হলো, সকলে প্রসাদ নিয়ে ঘরে চলে গেল। আমি বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম দর্শনের জন্য, আমি 64 মহন্তের সমাধি দর্শন করে ফিরে আসছি। আমি লক্ষ্য করছি এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে। দুপুর 11:30 বাজে, তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেল। আমি দাঁড়িয়ে দেখছি দরজার বাইরে, আমি ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে সেই ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে। আমি চিন্তা করলাম, এ আবার কিরম সেবা, এ তো আবার শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি দরজার বাইরে। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, দেখছে ছেলে একটা, কি ব্যাপার? আল্লাহ, মা একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছি। ভেতরে গেলাম, আদো আদো বাংলায় কথা বলছে, হিন্দিতে কথা বলে তো বাংলাটা আটকে আটকে যাচ্ছে, কিন্তু বাংলাটা বুঝতে পারছে। আমি বলি, মা, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমি বলছিলাম, আমি যখন আমার বাড়িতে ভগবানের সেবা দেই, আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, আপনি যখন ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা ভেতর থেকে বন্ধ করছেন। বলে, বাড়ি কোথায়? আল্লাহ, মেদিনীপুর। ও, বাংলার মানুষ? হ্যাঁ। শোনো, তোমরাই তো বলেছ আপন ভজন কথা না বলিবে যথা তথা, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছো?
আলাদা জানার জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো বাবা, তুমি যদি আমাকে অন্য কিছু প্রশ্ন করতে উত্তরটা আমি দিয়ে দিতাম, কিন্তু এমন একটা প্রশ্ন করলে আমি উত্তরটা দিতে পারবো না। তাহলে কি আপনি না জেনে সেবা করছেন? বলে না, না জেনে কেন করবো, আচ্ছা বলুন না একটু। বলে আমি তো তোমাকে সরাসরি উত্তরটা দিতে পারি না, তবে একটু ধরিয়ে দেই। ধরিয়ে দেন। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতে, বিকেলবেলা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসতে, রাস্তার ওপার থেকে দাঁড়িয়ে তোমার মাকে চিৎকার করে ডাকতে, মা আমার বড্ড খিদে পেয়েছে, তা তো ডাকতাম। মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, ভাত ডাল বেগুন ভাজা উচ্ছে ভাজা, তুমি বলো তো বাবা, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, তা তো যেত না। তোমার মা কি করতো? আমার মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো কি, ছেলের কখন কোনটা লাগবে মাকে দিতে হবে না? মা যদি চলে যায় আমাকে কে দেবে? ডাল চাই কি বেগুন ভাজা চাই? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে কীর্তন গাইছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা বেগুন ভাজা হলে খুব ভালো হতো, কাকে বলবে? ভগবান কি দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে? না, তা তো না। তাহলে আধ পেটা খেয়ে চলে যাবে? না না, তুমি ভুল করছো। আমি অনেকটা বেশি বেশি করে দিয়েছি। বেশি দিতে পারো, অনেকটা ডাল দিয়েছো, অন্ন দিয়েছো, সবজি দিয়েছো, সব বেশি দিয়েছো। জল তো এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছো। আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়ে গেছে, কি হবে? ভগবানের আরেকটু জল চাই, তাহলে কি করবে? মা তাহলে বলে তোমরা যে সেবাটা করো না, এটাকে নামে সেবা বলে, সেবা হয় না। নামে সেবা বলে, নামে সেবা মানে হ্যাঁ, ভগবানকে সেবা দিতে গেলে ভগবানের চরণে মনটা দিয়ে দাও সবার আগে। আগে মনটা দিয়ে সেবা দাও, তারপরে তো অন্য ব্যঞ্জন সেবা দেবে। আমার পরে তো আপনারা রাসলীলা কীর্তন শুনবেন, আমার পরে অপেক্ষা করে আছে কমিটি দাদা ভাইরা। আমাকে বল, দাদা আমাদের রাসে কিন্তু খুব লোক হয়। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডে কীর্তন করতে গিয়েছিলাম, এক বয়স্ক মানুষ, তিনি আমাকে বলেছিলেন, বাবা আমাদের এখানে প্রতি বছর রাস কীর্তন হয়। আমি সব মূল গায়নকে জিজ্ঞাসা করেছিলাম, কীর্তনের যখন শেষ হয় সে একটা পদ গায়, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। বলে হ্যাঁ, পদ তো আছে তো। বলে বাবা আমি একটু জানতে চাইছিলাম, বৃন্দাবনে 100 কোটি গোপী দাঁড়াবার জায়গা আছে কি? আমি চিন্তা করলাম, আমি তো হ্যাঁ বলে তো বিপদে পড়ে গেছি। না মানে বলছিলাম গোটা ভারতবর্ষের জনসংখ্যা তো 140 কোটি, তাহলে আজ থেকে 5,500 বছর আগে রাসলীলা হয়ে গেছে। বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদ লিখে দিল, 100 কোটি গোপী লইয়া রাস ও বিলাস, তোমরা মূল গায়নরা গেয়ে বেড়াচ্ছ, একটু আমাদের ভেঙে বলো। আমি বাবা এটা তো বলতে পারবো না। উনি আমাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলছেন, বলতে যদি পারবে না তাহলে গাইছো কি? গাইবো না? হ্যাঁ, মুখস্থ বিদ্যায় গাইছো কেন? টুকলি করা পাস, এ পাশের কোনো দাম নেই। তাহলে বলে বৈষ্ণবের চরণ ধরে আগে শেখো। যারা ভক্ত বৈষ্ণব হয়েছেন, নামবালিকায় মালা জপ করেন, মালাতে 108টা কাঠি আছে, মালাটাকে ঘরের মধ্যে রেখে দিলে মালার মাঝখানের যে অংশটা, ওটাকেই রাসমঞ্চ বলা হয়। তারপরে তো কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ। এত সহজ নাকি? এত সোজা? আমার গুরু বাড়ি নবদ্বীপ, আর গুরুদেব বলতেন, যখন কোনো কথা আসলে প্রচার করবি খুব ভেবে চিনতে বলবি বাবা। কেন জানিস? তুই যদি কোনো সংসারের কথা বলিস তাতে কোনো দোষ হবে না, ভগবানের কথা একটু দোষ হয়ে গেলে না অপরাধটা বইতে পারবি না, খুব সাবধান। মনে রাখ, জগতে যাই কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরের তত্ত্ব কেউ বর্ণনা করতে পারবে না। হ্যাঁ, আর গাড়ির তেল পুড়িয়ে সময় নষ্ট করে ঝাঁটা জুতো প্রদীপ সিঁদুর, এ কথা পড়বো এ কথা রাখবো, একে ঈশ্বরের তত্ত্ব বলে না। এ তো সংসারের গল্প, এ শুনে মানব জীবের কল্যাণ হবে না, এ শুনলে জীবের কোনোদিন কোনো কল্যাণ হয় না। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখি না, ভুলেই গিয়েছি।
কলিকালের জীব তাকে সাইড করে দিয়েছে, এক পাশ করে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারতো না। আর নিমাই যদি সন্ন্যাসী না হতে পারতো, কলিযুগের মানুষ কোনোদিন কৃষ্ণ নাম পেত না। হ্যাঁ, জয় সচিনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু চরণে প্রণাম করবার আগে কেউ যদি বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে প্রণাম জানায় না, এতেই তার গৌর কৃপা লাভ হয়ে যাবে। কেন বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারেনি। রাধারানীর মতো করে যেমন কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি, বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারেনি। হ্যাঁ, কিন্তু আশ্চর্য কি, যে মানুষটা সারা জীবন প্রচার পাওয়ার কথা সে সবার থেকে দূরে চলে গিয়েছে, সে হচ্ছে নিতাই চাঁদ। আপনাদের বীরভূমের ছেলে, এক চক্রা, বীরভূমে এক চক্রায় জন্ম নিয়েছে। হ্যাঁ, হারাই পণ্ডিতের ঘরে নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল। আশ্চর্য কি জানে, জগাই মাধাইকে কিন্তু মহাপ্রভু নাম দিতে যায়নি, নিতাই চাঁদ দিয়েছিল নাম দেওয়ার জন্য। সঙ্গে কাকে নিয়েছিল? একটা বয়স্ক সাধুকে নিয়ে গিয়েছিল, যার নাম হরিদাস ঠাকুর, 80 বছরের সাধু। তার গায়ে কোনো জোরই নেই, ধাক্কা দিলে পড়ে যায়। তাকে নিয়ে গেছে জগাই মাধাইকে নাম দেওয়ার জন্য। জগাই মাধাই বসে আছে নবদ্বীপের গঙ্গার ঘাটে, আর নিতাই চাঁদ গিয়ে বলছে, তোরা যে নেশাটা আজকে করছিস কালকে আবার করতে হবে, আর আমি তোদের যে নেশাটা ধরিয়ে দেবো না, একবার নেশা হয়ে গেলে 7 জন্ম নেশা থাকবে, করবি? মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই যে জন্ম তুলেছে, এই কথাটা মাথায়ের কানে গিয়ে লেগেছে। মাথায় সঙ্গে সঙ্গে মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে। আর যেই রক্তটা গড়িয়ে পড়ছে, নিতাই চাঁদের কপালটার মধ্যে হাত চাপা দিয়ে বলে উঠলো, মেরেছিস কলসির কানা। জানেন তো বাকিটা? তা বলে কি প্রেম দেব? এ কথাটা আমার মতো ক্লাস 4-5 পড়া পর্যন্ত মুখস্থ বিদ্যায় টুকে পাস করা কীর্তনীয় মুখস্থ করে বলে দিতে পারে। এই কথাটার তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 বার পৃথিবীতে জন্ম নিতে হবে, তবে বোঝা যায়। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কোন প্রেম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতি রঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল হরি বল। সেই প্রেমের কথা বলছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। ঠাকুর এসো, তুমি মাতালকে হরি নাম দিচ্ছ, এত বড় সাহস তোমায় কে দিল? চোরা নাহি শুনে ধর্মের বাণী, নিয়ে চলে এসো আমার সঙ্গে। নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে। জগাই ছুটে গিয়ে মাধাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হরিনাম নিবি না নিবি না না বলতে পারতি, বৈষ্ণবের গায়ে আঘাত করলি কিসের জন্য? মাথায় ছুটে গিয়ে জগায়ের পাটা জড়িয়ে ধরেছে। দাদা, তুই কি ভাবলি আমি মাতাল বলে আমি সব হুঁশ হারিয়ে ফেলেছি? এই আমি জাতে মাতাল, তালে ঠিক নেশাটা বেশি হয়ে গেছে বোধ হয়। জগাই জিজ্ঞাসা করেছে, সব বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো রে? কি বলছিস, কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস। মানলি কেন? ধমক দিতে পারতি। কেন মানলাম জানিস? কেন? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে। নিতাই চাঁদের কপালের রক্ত দেখে গৌর তো আমাদের 2 ভাইকে মারার জন্য ছুটে আসবে, বলে তা তো আসবে। আর আমরা 2 ভাই সেই সময় ছুটে গিয়ে গৌরের চরণে পড়ব, গৌর বলে কেঁদে উদ্ধার হব। আচ্ছা, আমার বাবা বলতেন জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেল হরিনাম শুনে, আর আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না, আরো সংসারে বসে যায়।
সংসারে যে মানুষটা সব সময় বলে আমি তোদের সঙ্গে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব, আমি নবদ্বীপে চলে যাব, আমি কাশী চলে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন, ও কোনোদিন যাবে না, ও কোনোদিন যাবে না। আরে যে বলে সে যায় নাকি? যে বলে না, ভয় কাকে নিয়ে আছে, সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখে দিয়েছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই দোকানদার সবথেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে অ্যাডভার্টাইজ দিতে হয় আমি সৎ, দরকার পড়ে না। কেউ যদি সৎ হয়, কেউ যদি প্রকৃত ভালো মানুষ হয়, মানুষ তার সঙ্গে মিশলেই বুঝে যায় সে মানুষটা সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। মনে রাখবেন, জগতে যে কেউ চাইলে খারাপ হতে পারে, যে কেউ চাইলে ভালো হতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় কি? আমরা তো বড় আজব কলিকালের মানুষ, আমরা বড় আশ্চর্য জাতি। জগৎ জুড়ে এক জাতি আছে, জাতির নাম মনুষ্য জাতি। আমাদের সংসারে যে ছেলেটা বর্তমানে বীরভূমে দাঁড়িয়ে, মেদিনীপুরে দাঁড়িয়ে পেট চালাবার জন্য দুবেলা দুমুঠো রুটি চুরি করে, মুড়ি চুরি করে, আমরা তাকে গাছেতে গেঁধে রাখি, পিঠে পিটাই, পুলিশের হাতে তুলে দেই। যে ছেলেটা রুটি চুরি করে ওকে পুলিশের হাতে তুলে দেই। আর যে মানুষটা কোটি কোটি টাকা দেশের সম্পত্তি চুরি করে, আমরা তাকে স্যার বলে ডেকে গলায় মালা পরি। আমাদের চৈতন্য হবে না, আজও হয়নি, কালো হবে না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তখন কি হবে? আগে নিজের ভালো চাইতে হবে না, আগে দেশের ভালো চাও, আগে দেশের ভালো চাও। সনাতন গোস্বামী মহাপ্রভুকে এমনি বলেননি কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত। প্রভু আমি কে, কোথা থেকে এলাম, এত কষ্ট কেন পাচ্ছি? মহাপ্রভু এক বাক্যে উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। এই যে মায়েরা বসে আছো লাইন দিয়ে কীর্তন শুনছো, প্রত্যেক বছরই তোমরা শুনতে আসো ভিড় করে, মনে রাখবে প্রত্যেক দিন বাড়িতে তোমরা রান্না করো, রান্নায় এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, তাকে তেজপাতা বলে বলা হয়। ও যেমন থাকে তেমনই আছে, তেমনই ছিল, তেমনই থাকবে। যখন তুমি রান্নায় ওটাকে মেশাচ্ছিলে না, ও তোমাকে একটা শিক্ষা দিয়েছে, সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যাবে। হরি বল, হরি বল। তবেই তো তুমি সংসারী, নাহলে তুমি কেমন সংসারী? হ্যাঁ, 80 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি একবারের জন্য তার নাম নিলে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লে, আর একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি হবে? বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বীরভূমের ছেলের কথা বলবো, আর ছেলের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে নীল রঙের কাপড় পরে, যাকে আমরা এক কথায় নিতাই চাঁদ বলেছি। রাধাকৃষ্ণের ছবি মাঝখানে দিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিই হাত তুলে, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে থাকে, আর নিতাই গৌর তার দুদিকে হাত তুলে দাঁড়িয়ে থাকে। ভালো করে নিরীক্ষণ করে দেখলে একটা জিনিস খুব অনুভব হয় অন্তরে, সেটা কি? ভালো করে নিরীক্ষণ করে দেখলে বোঝা যায়, কেন মনে হয় মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধাকৃষ্ণের গায়ে তো সোনা গয়না প্রচুর পরা আছে, নিতাই গৌরের তো খালি গা, কিছু নেই, দেখতে শুনতে ভালো, হাট্টা কাট্টা দাঁড়িয়ে দুটো ভাই হাত তুলে, হ্যাঁ, এদের গায়ে গুলি লাগলে ওরা দু ভাই গিয়ে বুক পেতে দেবে, এরকম দেখে মনে হয় আর কি। নিতাই গৌরকে মাঝখানে দিয়ে, একদিকে দিয়ে রাধাকৃষ্ণকে মাঝখানে দিলে আসনের শোভা হয় না। শোভা তখনই হয় যখন রাধাকৃষ্ণকে একটা আসনে দিয়ে নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে বসানো হয়, শোভা তখনই হয়, যোগ্য সম্মান তখন দেওয়া হয়। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য এটাই, হরিসময় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আমরা বর্তমান নিতাই চাঁদের কথা শুনবো, আর শুনতে গিয়ে সবার আগে বলবো একটা কথাই, যে নিতাই চাঁদের জন্য আমরা গৌরকে পেয়েছি, যে নিতাই চাঁদের জন্য রাধাকৃষ্ণকে পেয়েছি,
হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। যদি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। বৈষ্ণব মহাজন নিজে লিখে দিয়ে গেছেন। সেই নিতাই চাঁদ কিন্তু আজকে সকলের চোখে তিনি উপেক্ষার পাত্র হয়ে রয়ে গেলেন। কেউ তাকে আমরা খোঁজ নেই না, কেউ খোঁজ নেই না। আমরা সকলে জানি, আলোচনা করি, নিতাইকে ভালোবাসতে হবে, নিতাইকে আপন করতে হবে, নিতাইকে চাইতে হবে, কিন্তু অন্তর থেকেও আমরা নিতাইকে চাই না। হ্যাঁ, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, এই বাবা যে বসে আছে, এই মাও একজন এসেছেন, মনে রাখবেন আমরা নিত্যানন্দ তিলক করি, তার পরিবারে আশ্রয় নিয়েছি, কিন্তু তার সম্বন্ধে আমরা খোঁজ নেই না। আর আপনাদের কি বলবো, বীরভূমের মানুষই নেয় না তো আমরা অনেক দূরের লোক। যে জেলার মাটিকে ধন্য করেছে জন্ম নিয়ে সে, সেই জেলার লোকই তার খোঁজ নিল না, তাকে আলাদা করে সাইড করে দিয়েছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সচিমায়ের নির্দেশে বৃন্দাবনে আর গেলেন না। কোথায় গেলেন? পুরীধামে গেলেন। সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গেছেন। সমুদ্রের ধারে বসেছেন, নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা, কি তুমি সন্ন্যাসী হলে আমিও সন্ন্যাসী হলাম। ও দাদা, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে দাদা? নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি আদেশ করছিস? আমার আদেশ কি জানো? তুমি বাংলায় যাও, বাংলার মানুষের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরবে, পায়ে পড়বে, হরিনাম দেবে। নিতাই চাঁদ যেই উঠে চলে যাচ্ছে, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও দাদা, কি চলে গেলে তো হবে না, কথা শেষ হয়নি এখনো। কি কথা? বাংলার মানুষ এমনিতেই কৃষ্ণ নাম নেয় না, তারপর যদি শোনে যে নাম নিতে গেলে সাধু হতে হবে, আর মোটেই নেবে না। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বলে উঠছে, তোমায় একটা বিয়ে করতে হবে। বিয়ে করবো? হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সংসারে থাকতে হবে, কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার, সংসারে থেকে কলিযুগের জীবকে কৃষ্ণ নাম দেবে, তবে তো বুঝবো তুমি আমার বড় ভাই। মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ ফির বাংলায় ফিরে এসেছে। কলিযুগের জীবের দুয়ারে গেছে, মানুষের হাতে ধরেছে, মানুষের পায়ে পড়লো, সংসার করলো, তারপরে কলির জীবকে হরিনাম দিয়েছে। তবে তো আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, নাহলে পেতাম কোথার থেকে? হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য, বৈষ্ণব মহাজন পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। যে হরিনাম নেয়, যে কৃষ্ণ নাম নেয়, তাকে নাম দেওয়ার দরকার নেই। যে হরিনাম নেয় না তাকে নাম দেবে। তাহলে যদি মারে, মার খাবে, মারও খাবো। হ্যাঁ, মার না খেলে তো নাম দিতে পারবে না। যতদিন পর্যন্ত স্কুলে মাস্টারমশাইরা ছেলে মেয়েদেরকে শাসন করত, ততদিন পর্যন্ত শিক্ষাটা সঠিক জায়গায় ছিল। যেদিন থেকে শাসন উঠে গেল, শিক্ষাও গাছে উঠে গেল। ছাত্রদের প্রতি যদি মাস্টারমশাইয়ের প্রতি ছাত্রর একে অপরের প্রতি যদি আনুগত্য না থাকে, শিক্ষা কোনোদিন সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারে না। শিক্ষা যদি ব্যবসায়ী হতো, তাহলে সুদামার কৃষ্ণ কোনোদিন একই গুরুর কাছে লেখাপড়া করতে পারতো না। একটা রাজার ছেলে, একটা ভিখিরির ছেলে। শিক্ষা কোনোদিন ব্যবসা নয়, শিক্ষা আবরণে নয়, শিক্ষা আচরণে। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধামে বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। আমি আমাদের মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র, সেই সূত্র ধরে শান্তিনিকেতনে অনেক ছেলে মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সখ্যত্ব ছিল, পরিচয় ছিল। তা আমি ওদেরকে বলতাম একটা কথাই, যে কি জানিস, আমরা মেদিনীপুরের ছেলে, তো মেদিনীপুরের লোকেদের নিয়ম আছে, মেদিনীপুরে কেউ যদি পড়াশোনা না জানে, শিক্ষিত না হয়, তাকে মেদিনীপুরবাসী সম্মান করে না। কারণ মেদিনীপুরবাসী শিক্ষায় সব দিক থেকে এগিয়ে, যত জেলা আছে। শিক্ষিত হতে গরু চড়াও, এমএ পাস ছেলে গরু চড়াচ্ছে, তা গরু যদি চড়াবো শিক্ষিত হবো কেন? বলে না, গরু চড়াবার সঙ্গে শিক্ষার কোনো দাম নেই। শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, গরু চড়ানোর জায়গায় থাকবে। এই ভগবান হয়ে যদি, কৃষ্ণ হয়ে যদি নিজে গরু চড়াতে পারে, তুই পারিস না? তার থেকে উপরে চলে গেলি নাকি? সবসময় মনে রাখবেন, ওদেরকে আমি বলতাম যে তোদের জনম ধন্য। কেন? তোরা শান্তিনিকেতনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিস, সবাই তো পায় না।
সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেই জায়গায় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্র নায়িকা শ্রীমতী ইন্দিরা গান্ধীজি পড়াশুনো করেছে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এত মনের জায়গা, কত ভারতবর্ষ গোটা পৃথিবীর ভালো ভালো ছাত্রছাত্রী যেখান থেকে পড়ে বেরিয়েছে, তোরা সেই মাটিতে বসে পড়াশুনো করছিস, তোদের থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? কে হতে পারে? চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়র গীতি কর্ণামৃত শ্রীগৈত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়ে শুনে পরম আনন্দ। মহাপ্রভুর প্রিয়, আর মহাপ্রভুর প্রিয় হলে তো আমি পারবো না পড়তে, আমি তো পারবো না পড়তে, আমার সে ক্ষমতা কোথায়? আমার তো ক্ষমতা নেই। তাহলে আমার জন্য মহাপ্রভু নিজে পন্থাকে সহজ করে দিয়েছেন, একদম জলের মতো সহজ। তুমি যেই কাজই করো, যেভাবেই চলো না কেন, দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে গিয়ে রাম উচ্চারণ করতে পারে, তুমি কেন কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না? তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো। হ্যাঁ, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি যাই কর্ম করো রঘুনাথ, তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ করবে, মুখে নাম করবে। কদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা, সকলে জানেন আপনারা, বহু মানুষে পুরী যায়। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, মানব দেহ 206টা হাড় দিয়ে তৈরি। রথ শেষ হয়ে যাবে, রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে। জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে, আমাদের দেহ রথ থেকে জগন্নাথ দেব নেমে চলে গেলে, এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কোনো দাম থাকবে না। সবসময়ের জন্য মনে রাখতে হয়, জগন্নাথের রথের দড়ি টানবার জন্য যেমন মানুষের ভিড় হয়েছে, মানুষ যদি নিজের ভক্তিরূপী দড়িটা একবার গুরু গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারে, এই দেহ রথটাও তার চরণে অনায়াসে চলে যায়, অনায়াসে পৌঁছে যেতে পারে, অনায়াস চলে যায়। সবসময় পৃথিবীতে যাই করবেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। অহংকারের উঁচু মাথা রাখলে কোনোদিন কিচ্ছু পাওয়া যায় না। আগে মাথাটাকে জ্ঞানী গুণীজনের চরণে নোয়াতে হয়, তবে তো সব পাওয়া যায়। নাহলে পাবেন কি করে? ওই বিদ্যাসাগর একটাই, দ্বিতীয় হবে না, ওই একজনই হয়ে গেছে, আর হবে না, আর হবে না। হ্যাঁ, বিদ্যাসাগরের তরুণে ঢুকতে গেলে মেদিনীপুর বীরসিংহ গ্রাম, আমার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঢুকতে গেলে, বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশ করতে গেলে, বিদ্যাসাগরের কথাটা উপরে বড় করে লেখা আছে, সদা সত্য কথা কহিবে। এখন দেখা যায় এই লেখাটা জেনে বসে বসে লিখছেন, তিনি তো প্রত্যেকদিন 500টা করে মিথ্যে কথা বলেন। যে লেখতে সে নিজে মিথ্যে কথা বলে, লেখালেখি কি হবে? হ্যাঁ, বাড়ির আগের দিকে, গাড়ির আগের দিকে মোবাইলে ফেসবুকে বাবা মায়ের ছবি দিয়ে লাভ নেই। পারলে অন্তর থেকে পিতা মাতাকে শ্রদ্ধা করে দেখাও, তবে তো শ্রদ্ধা বলে বলবে, নাহলে বলবে কি করে? নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ যেখানে, সেই আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি জানেন? আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। প্রাতঃকালে গায়ে সর্ষের তেল মেখেছে। আর বলে নেই, উদ্ধারণ দত্তের গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও কালো, একদম কালো। গলায় মোটা মোটা তুলসীর মালা, বেঠে মানুষ, পেটটা ভুঁড়ি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্ষের তেল মেখে গঙ্গায় স্নান করতে আসছে। আচ্ছা মায়েরা বলো, কালো মানুষ যদি সর্ষের তেল মেখে কেমন লাগে মা? কালো একবারে খেলছে। পূর্ব দিকে রোদটা পড়েছে, একটা কোষ্ঠী পাথর চলে যায় হেঁটে, মনে হচ্ছে এত কালো। আর মুখে কি বলছে? নিতাই চাঁদের নাম গাইছে। আর নিতাই চাঁদ তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আস্তে শিষ্য যদি কায় মনোভাবকে গুরুদেবের চরণে শরণ নেয় না, গুরু কৃপা এমনি লাভ হয়ে যায়। এই জন্য কষ্ট করতে হয় না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় উঠে আয়, আমাকে দোষের ভাগিদার করলো কৃষ্ণ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বোঝায় ঝাঁপ দিয়ে ডুবে মরছে, ও তো ডুবে মরার জন্য ঝাঁপায়নি, স্নান করবার জন্য ঝাঁপ দিয়ে। এখন ডুব দিয়ে
যখনই গলার থেকে মাথা পর্যন্ত তুলে ধরেছে, এইবারে মায়েরা মনে রেখেছিল তো, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। বলো, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। ওরে কালো, এই কে রে, উঠে আয়। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে, গুরুদেবের কিন্তু শিষ্যের মুখটা মনে নাই। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে। প্রভু কে কে পায়ে পড়ে কে? প্রভু আমি উদ্ধারণ। হ্যাঁ, উদ্ধারণ? ও উদ্ধারণ দত্ত, তুমি সেই সোনার দোকানদার না? সোনার ব্যবসা করতে তোমার তো প্রচুর টাকা, তুমি কি করছো? আহা, আমি যে তোমার কাছে গুরু দীক্ষা নিয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, হ্যাঁ প্রভু আমায় ভুলে গেলে? সত্যি কথা বলতে কি ভাই, মনে থাকে না সবার কথা। তুমি এখানে কি মনে করে? উদ্ধারণ দত্ত প্রশ্ন করছে। আমি? নিতাই চাঁদ বলছে, আমি কেন এসেছি জানো? আমি তো স্নান করতে এসেছি। ও, আর তুমি? আর বলো না ভাই, আমার ছোট ভাই মহাপ্রভু। নিতাই চাঁদের থেকে গৌর কতদিনের ছোট? নিতাই চাঁদের থেকে মহাপ্রভু 12 বছরের বয়সে ছোট। 12 বছরের বড় নিতাই চাঁদ। নিতাই চাঁদ বলছে, জানো তো উদ্ধারণ, আমার ভাই আমাকে পাঠিয়েছে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। উদ্ধারণ দত্ত হাত ধরে টানছে, না না না, দাঁড়া দাঁড়া, বেরিয়ে পড়লে কি হবে না? তাহলে আহা, হরিনাম দিতে গেলে তো ভালোই হতো ভাইয়া, কিন্তু আমার ভাই যে একটা গেরো দিয়েছে মাঝখানে। আবার গেরো কিসের? আমার বলেছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো, ওই 40 বছর বয়সে মেয়ে কি পাবো? 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করছে তারা মেয়ে পাচ্ছেন, মানে এক পালা 1 লাখ, এক পাড়ন, তারা মেয়ে পায় না। মেয়ের বাপ মা তো জেদ ধরে বসে আছে, চাকরি ছাড়া দিবনি, সরকারি চাকরি, খবরদার দিওনি, কখন যে চলে যাবে। আহা, রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে, ব্যাস শেষ। চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে যে কোনো মুহূর্তে। নিতাই চাঁদ বলে, যারা এত টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে মেয়ে কে দেবে? উদ্ধারণ দত্ত বলে, প্রভু এই জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো, চলো আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে, বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বিশ্রাম করতে দিল। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, ওর জীবনটা নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ওর জীবনটা নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, সবার জন্য সবটা নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত 1 পা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়ে পড়েছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। আস্তে, সূর্যদাস পণ্ডিতের ছোট ভাইয়ের নাম গৌরীদাস পণ্ডিত। নবদ্বীপ থেকে নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গেল, সবাই নিমাইকে দেখতে গিয়েছিল, শুধুমাত্র 2 জন যায়নি। প্রথম জন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, যার কাছে অনুমতি ছিল না গৌর দেখতে যাবে বলে। আরেকজন যায়নি, সে হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত। আচ্ছা, সকলে আপনারা নিমাই সন্ন্যাস লীলা কীর্তনে শুনেছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে অনুমতি ছিল না নিমাইকে দেখতে যাওয়ার জন্য। কেন? মহাপ্রভু নিতাই চাঁদের হাত দিয়ে বলে পাঠিয়েছিল, দাদা সন্ন্যাসী হওয়ার আগে যদি মায়ার মুখটা দেখি, সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আচ্ছা, কোন মূল গান এটা বলেনি
বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে দেখতে যায়নি এটা ঠিক, মহাপ্রভু কি বিষ্ণুপ্রিয়ার কাছে আসেনি? বিষ্ণুপ্রিয়া তো যায়নি, নবদ্বীপে পড়ে আছে একা। হ্যাঁ, সবাই যখন নবদ্বীপ ছেড়ে চলে গেছে, মহাপ্রভু এসেছে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু, দরজাটা খোলো। গৌরহরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। তোমাকে দেখতে সবাই গেল, তুমি আমায় দেখতে ছুটে এলে, আসবো না? আসবো না? কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কের হার, মোর গলায় পরিতে বড় সুখ। যে গৌরকে শান্তিপুরে দেখার জন্য সবাই ছুটে গেছে, সেইখানে যে গৌর আছে সে তো মুখ্য নয়, সে তো গৌণ। তোমার ঘরের দরজায় হাত পেতে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। অনুমতি দাও, ইচ্ছা ছিল চিতে, তব প্রেম লয়ে আশা দিব দুজন। মুই অভাগিনী পড়িয়া রহিনু, পেল তোমায় সবজন। কাঁদিয়া কাঁদিয়া গৌর বলিয়া হইনু পাগল পারা। নয়নের গতি হইয়াছে মুই, হইনু আত্মহারা। গোরা বলিতে প্রাণ করে আনচান, কেমনে পাইব দেখা। এলোচন দাস করহে দীর্ঘশ্বাস, পথেতে রয়েছে লেখা। এত সহজ। আরে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায়, রাধারানীকে কথা দিয়ে গিয়েছিল, রাধে আমি আজ যাচ্ছি, কাল আসবো। শুনেছেন তো সকলে, কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি। আর যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে আর। জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মেলানো ভার। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমর উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কিনা আসে। মিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। হরিবল হরিবল। রাধারানীর মনে তবু আশা ছিল আমার কৃষ্ণ আসবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়ার মনে কি কোনো আশা আছে আমার গৌর আসবে? না, তো জেনেই গিয়েছে আমার স্বামী সন্ন্যাসী হয়েছে, আর আসবে না, আর আসবে না। সবাই ছুটে গেল গৌরকে দেখতে, বিষ্ণুপ্রিয়া যায় নাই। আর কে? এই গৌরীদাস পণ্ডিত গেল না। কি করে দেখবো তোমার এই রূপ, সহ্য করতে পারবো না। আমি তো দেখেছি চাকর চিকুর কেশ, কৃষ্ণ কৃষ্ণ বলে হলুদ শাড়ি পরে নৃত্য করো তুমি, শ্রীবাস আঙিনায় বেশ। আমি সহ্য করতে পারবো না প্রভু, কি করে দেখবো? আচ্ছা, ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান তো ভক্তের কাছে আসতে পারে। গঙ্গা থেকে নৌকো নিয়ে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলে এসেছে গৌরীদাস পণ্ডিতের দরজায়, টোকা দিচ্ছে, গৌরীদাস দরজাটা খোলো, আমি এসেছি, আমি মহাপ্রভু। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে গৌরহরি। ঘরের মধ্যে বসতে দিয়েছে, পাত্র অর্ঘ্য দিচ্ছে, সেবা দিচ্ছে। 3 দিন সেবা দিয়েছে। 4 দিনের দিন মহাপ্রভু বলছে, গৌরীদাস এবার আমি আসি। গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে, যেতে যদি হয় আমায় ধাক্কা দিয়ে সরিয়ে যাও, দেখি দেখি কত ক্ষমতা তোমার। যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ঠান্ডা হয়ে যায়, গৌরীদাস পণ্ডিত তাকে বলছে, তুমি আমায় ধাক্কা দিয়ে যাও, দেখি দেখি কত বড় ক্ষমতা তোমার। তুমি কি চাও গৌরীদাস? আমি কিচ্ছু চাই না। আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকবে, আমার কাছে থাকবে। সেটা তো হয় না ভাই। নবদ্বীপ থেকে নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে নিতাই গৌরের মতো দেখতে নিম কাঠের শ্রীবিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে, নাও সেবা করো। প্রভু
গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে একবার কাঠের নিতাই গৌরীর হাত পাটা টিপে দেখছে, আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌরীর হাত পাটা টিপে দেখছে। আমি সারা জীবন সচল নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, এই অচল কাঠের ঠাকুরে ফুল তো আমি দেব না, এই দেব না। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় শখ ছিল ছবি আঁকা, জানেন? শান্তিনিকেতনের যে ঘরটায় তিনি থাকতেন বসে বসে ছবি আঁকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলের নাম হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর। তাকে একবার বলেছিলেন, জানো রথীন্দ্র, আমি জীবনে যা লিখেছি না, এরপর যদি কলম ধরি কলমটা লজ্জাগ্রস্ত হয়, যে আর আমায় ধরো না, ছেড়ে দাও। কত লিখেছি, তাহলে ভাবো যে কলম লজ্জা পেয়ে যাচ্ছে, আমায় আর ধরো না। জানলার বাইরে পাড়ার ছেলেগুলো দাঁড়িয়ে থাকতো, রবি ঠাকুর কখন কি লিখছে উকি বেড়ে দেখবে। একদিনকে ঠাকুর মশাই ছবি আঁকতে আঁকতে ছবিটা ভালো হয় নাই, হাতে ছবির কালিগুলো লেগে গেছে। কাগজটা ছিঁড়ে এইভাবে হাতটা মুছে জানলা দিয়ে দূরে ছুঁড়ে দিয়েছে। ছেলেগুলো ছুটে গিয়ে কাগজটা গুড়িয়ে নিয়েছে। এই দেখো দেখে 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 এত বড় কাগজটা, এখানে একটু কালি, এখানে একটু কালি, নিচে একটু কালি, মাঝে ব্যাপারটা কি? একটা ছেলে বলছে, বুঝছিস না, ঠাকুর মশাই বোঝাতে চাইছে গোটা বিশ্ব জগৎ হচ্ছে এই কাগজটা, আর কালিগুলো যতগুলো লেগেছে এগুলো হচ্ছে পাপ। আরেকজন বলছে, দোষ তুই ভুল বলছিস, হ্যাঁ এই কাগজটা হচ্ছে মানব দেহে মনের স্বরূপ দে, আর এই দাগগুলো হচ্ছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র। যিনি কাগজটা ছুঁড়েছেন তিনি কিন্তু কিচ্ছু মনে করেননি, তিনি জানে হাতটা নোংরা হয়েছে, মুছে ছুঁড়েছে। যারা কুড়িয়েছে ওরা কুড়িয়ে কুড়িয়ে মনে মনে ভাবছে, কেন জানেন, যদি আপনি জীবনে সফল হতে পারেন না, আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যদি সফল না হতে পারেন আপনার বিরাট বড় অট্টালিকাটাও হবে উপহাস। তবেই না বিশ্বকবি হওয়া যায়, এমনি তো হওয়া যায় না। মূর্খ পাষণ্ডদের কাছে তো ভক্তি তত্ত্বের প্রকাশ করে কোনো লাভ নেই, তারা বোঝে না কাঠের ঠাকুর আবার খায় নাকি। আমাকে যদি কেউ বলে তুমি খাওয়াতে জানো নাকি, জানো তবে তো খাবে, না কেন খাবে? গৌরীদাস পণ্ডিতের ঘরে রইল, নিতাই গৌর নাম প্রচারে বেরিয়ে গেল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে বেরিয়ে না চলে যেতে পারে। আজও পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দেখবেন মাঝে মাঝেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, যাতে বেরিয়ে না চলে যেতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে উদ্ধারণ দত্ত বলে উঠছে, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? আচ্ছা, বিয়ে দিবি তো? আগে কোনটা? আগে বড়টা? বাহ, আমি একটা ছেলে এনেছি, দিবি? আমার একটা ছেলে। হ্যাঁ, ছেলে আনলি? বল বল বল, ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ছেলে ওসব কিছু করে না। আচ্ছা, ব্যাংকের ম্যানেজার? বলে না। আচ্ছা, স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? গ্রুপ ডি? গ্রুপ ডি? বলে না, তাও না। দেখো একদম নিচে নেমে যাচ্ছে, আর পারবো না, সিভিক পুলিশ হলে বলো। বলে ওই বীরভূম এক চক্রায়, আপনাদের এই এক চক্রা নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি ভগবানের, নীল রঙের দেখতে বাঁকা রায়। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় বাঁকা রায়ের ছবি উঠতো না, সাক্ষাৎ বিগ্রহ, মোবাইলটা কালো হয়ে যেত। এখন ওঠে, তবে অর্ধেকটা ওঠে, পুরোটা ওঠে, এটাই তার মহিমা। নিতাই চাঁদ শেষ জীবনে বাঁকা রায়ের অঙ্গ মাঝেই বিলীন হয়েছেন। কি করে বুঝবেন? দেখবেন বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে আজও পর্যন্ত। এক কানে দুল পড়তেন বলে জায়গাটার নাম হয়েছে এক চক্রা, বীরভূম। নিতাই চাঁদ যে এক কানে দুলটি পড়তেন, সেই দুলটি লেগে রয়েছে কার কর্ণমূলে? না, সেই দুল লেগে রয়েছে ওই বাঁকা রায়ের কর্ণমূলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি একটা কথা আপনাদের আবারও বলবো পরিষ্কার করে, প্রত্যেকে আপনারা যাবেন বাড়ির থেকে বেশি দূরে নয়, খুবই সামনে আপনাদের এই জেলার মানুষ আপনারা। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা রাধারানীকে ভালোবাসেন, যারা গৌরকে ভালোবাসেন, সবার আগে আমি একটা কথা একবারে দাবির সহিত জানিয়ে যাচ্ছি আপনাদের,
নিতাই চাঁদের অনুকম্পা না পেলে আপনাদের এই কোনো ভালোবাসাই টিকবে না, সব নষ্ট হয়ে যাবে। নিতাই চাঁদের কৃপা পেতে হবে সবার আগে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। হ্যাঁ, নিতাই চাঁদের চরণ যদি আশ্রয় করতে কেউ পারে, রাধা কৃষ্ণের চরণ সে এমনি লাভ করবে, নিতাই চাঁদের অনুকম্পা লাভ হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণ। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, আমার পরে মাননীয়া কীর্তনিয়া মহাশয়া তিনি আসবেন, রাস পরিবেশন করবেন। তার আগে আমরা রূপের কথা একটু শুনবো। রূপের কথা শ্রবণ করার পরে রাসের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিয়ে যাব, তিনি এসে রাস গাইবেন, তার পদ্ধতি অনুযায়ী। আর রাস যেহেতু শুনবেন, সে প্রসঙ্গে আগে দাঁড়িয়ে আমি দুটো কথা আপনাদের বলবো। সবাই আমার কথা সকলের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনাদের শ্রোতাদের প্রয়োজনীয়তার জন্য, মানুষের অনুভবের জন্য হয়তো রাস কীর্তন আমাদের গাইতে হয়, আমাকেও গাইতে হয় ক্ষেত্র বিশেষে কোথাও না কোথাও। তবে একটা জিনিস পরিষ্কার করে বুঝে রাখুন সকলে, সংসারী জীব আমাদের কিন্তু রাস গাইবারও অধিকার নাই, রাস শুনবারও অধিকার নাই। রাস কারা গায়? মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী যারা হয়, বড় গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি আছে, তারা গায়। বসে গায়, দাঁড়িয়ে নয়, গোপী ভাবে গায়। শোনে কারা? মঠের ব্রহ্মচারী সাধু যারা মন্দিরের জানলা দরজা বন্ধ করে দিয়ে তারা আস্বাদন করে। রাস সবাইকে শোনাবার জন্য নয়। আমি মুখে চিৎকার করে বলি, নরলীলা শ্রেষ্ঠ লীলা রাসলীলা। নরলীলা শ্রেষ্ঠ বলেই তো সবাইকে শোনানো যাবে না, আস্বাদন করতে হবে। যার জন্য জয়দেব গোস্বামী পাদ পরিষ্কার উল্লেখ করে গেলেন, আমার গীত গোবিন্দ তোমরা সকলের সম্মুখে গাইবে না। আমি না করে গেলাম তোমাদের। কেন জানো? শুধুমাত্র আমাদের এই অনুভব না থাকার জন্য বৃন্দাবনের মাটিতে 1 লক্ষ গ্রন্থ মাটি খুলে সমাধি দিয়ে দেওয়া হয়েছে। সনাতন গোস্বামীর সমাধির পাশে গ্রন্থ সমাধি আছে, এখনো বৃন্দাবনে গেলে আপনারা দর্শন করবেন। ছোট্ট করে মনে করিয়ে দিই একটু, রাধারানী দাঁড়িয়েছিলেন যমুনার ঘাটে জল ভরার জন্য গিয়েছিলেন, গোবিন্দ সেই সময় এসেছিল। কোথায়? যমুনার ঘাটে। ঘাটে আসেনি, ঘাটে আসে কদম্বের ডালে বসেছিল, বাঁশি বাজাচ্ছিল। আর ওই বাঁশি বাজাতে বাজাতে এইভাবে মাথাটা নিচু করেছিল। এখন রাধারানী জলের মধ্যে নেমেছে জল ভরার জন্য, যেই গিয়েছে গোবিন্দের যে চূড়োটা আছে, গোবিন্দের চূড়োর রূপটা কিরকম জানেন? গোবিন্দের চূড়োর রূপ কিরকম? সনাতন গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন। কি ভূবতশ্চাপিলয়াবা শ্রদ্ধায়া হিরকন্মচিত সুন্দর ধূতি প্রাণ গোবিন্দম সম্বুদ্ধবে তথা কথিত জগত সুন্দর ধূতি কতম প্রাপ্ত সদাভি প্রাণ কমলে বল্লভে রায়কে শশিব মিত্রাম মিত্রাণং শশিবতী সুন্দর শশধার মুরলীক জনাজমজ ভব। কে লিখছেন? সনাতন গোস্বামী পাদ। গোবিন্দের চূড়ার সৌন্দর্য বললেন, শুধুমাত্র চূড়ার সামনের দিকটা, পুরো দেহ পড়ে রইল, মুখ পড়ে রইল, শুধুমাত্র চূড়ার সম্মুখটা বলতে লাগলেন। কি বললেন? এমন একটা সুন্দর ওই চূড়াখানি, যে চূড়াখানি দর্শন করার পর তার প্রতি শ্রদ্ধা আমার বেড়ে যায়, কিন্তু শ্রদ্ধাটা কেমন করে তাকে জানাবো সেই ভাষাটা আমার জানা নাই। শ্রদ্ধা আমার ইচ্ছা হচ্ছে জানাতে, কিন্তু কেমন করে বলবো এটা আমার জানা নাই। এরপরে কি বললেন? হিরকোন্মচিত খচিত দৃষ্টি সংস্তাপ। হ্যাঁ, গোবিন্দের চূড়ায় হীরা দিয়ে সাজানো রয়েছে চূড়ার চারদিকটা। গোবিন্দের চূড়ার 4টি থাক, 1 2 3 4, দুদিক থেকে ভাগ করা, মাঝখানটা শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে। 4টি থাক আছে। প্রথম থাকে 280টি হিরে আছে, দ্বিতীয় থাকে 130টি হিরে আছে, তৃতীয় থাকে 70টি হিরে আছে, চতুর্থ থাকে 40টি হীরক আছে। বুঝতে পারছো? হ্যাঁ,
একদম উপরে যে থাকতি আছে, যে হিরে দিয়ে সেই চূড়োটা সাজানো হয়েছে, উপরের থাকের হিরেটা হচ্ছে নীল রঙের, নীল কান্তমণি সমুদ্ভব হীরক খচিত। উপরে চূড়ার উপরের অংশের হিরেটা নীল রঙের, তারপর চূড়ার নীল রঙের পরে যে হিরেটা আছে, পীতাম্বর খচিত দৃশ্য শোভানম। আস্তে পীত বর্ণ মানে বলতে পারবেন? পীত। ঠিক তার পরের যে অংশটা আছে সেটা উজ্জ্বল হলুদ রঙের হিরে দিয়ে সাজানো, নীলের সঙ্গে হলুদটা খুব ভালো মানিয়েছে। এরপরে থাকটা, এরপরে লিখছেন শুভ্রাকান্তি কলেবরং দশা। পরের থাকের যে হিরেগুলি আছে সেগুলি একদম ঝকঝকে সাদা। তারপরে থাকের হিরেটার ব্যাখ্যা করছেন, কি বললেন? প্রাণ হেলয়বা সমুদ্ভবা বিশ্ব সমাহিতং। তারপরে যে হিরেগুলি দেওয়া আছে সেগুলি একদম নিগুড় কালো রঙের, যার মধ্যে গোটা বিশ্ব সমাহিত আছে, দেখে আমার মনে হলো। হ্যাঁ, এবং তার উপরে ময়ূরের পালকটা লাগানো আছে। রাধারানী কোথায় দেখলো? ওই যে গোবিন্দ মাথা ঝুঁকিয়ে বসেছিল, ওই বসে যে ছিল, গোবিন্দের চূড়োতে যে হিরেগুলো ছিল, হিরের উপরে রাধা বদনের ছাপটা ভেসে উঠেছে। অনুভব করতে হয়, অনুভব। যখনই হীরের উপরে ছাপটা ভেসে উঠেছে, রাধারানী বলছে সেই হীরের মধ্যে আমি আমার মুখটা দেখতে পেলাম, আর ওই হীরের ছাপের মধ্যে মুখটা দেখেই আমি নিজেকে নিজে বুঝে নিলাম আমি বুঝি তার প্রেমে নিমজ্জিত হয়ে গেছি। হ্যাঁ, সখীদের কাছে কণ্ঠটা জড়িয়ে ধরেছে, সখী যে মানুষটাকে আমি এত কষ্ট করে দেখে এলাম, আমার মনে তো বড় ইচ্ছে সে মানুষটার কাছে একবার যাবো না, নিয়ে চলো আমায়। সখীরা বলছে নিয়ে তো যেতে পারি, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোকে নিয়ে যেতে পারি, তবে আমাদের শর্ত একটা আছে। কি শর্ত? শর্তটা কি? যে মানুষটার কাছে আমি নিয়ে যাবো, আসতে, এই যে মায়েরা বসে আছো, ভালোবাসার মানুষের নাম কখনো কাউকে বলতে নাই। মনের ভালোবাসা মনে রাখতে হয়, প্রকাশ করলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যে প্রকৃত কাউকে ভালোবাসে সে কোনোদিন হাত পা চোখ মুখ বুক কাটবে না, গলায় দড়ি দেবে না। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সখীরা বলছে যে মানুষটাকে তুই দেখে এলি, যাকে এত ভালোবাসলি, তাকে তো আমরাও ভালোবাসি, আমরাও বাসি ভালো। কিন্তু কি জানিস, ভালো তাকে আমরা বাসি, কিন্তু তাকে তো আমরা কেউ পাবো না, তাকে একমাত্র তুই পাবি। কেন জানিস? তোর ভালোবাসাটায় কোনো স্বার্থ নাই, আমাদের ভালোবাসায় স্বার্থ আছে। কি স্বার্থ? আমাদের ভালোবাসা একটাই স্বার্থ, আমরা গোবিন্দকে নিজেদের সুখের জন্য চেয়েছি। আর তুই যে গোবিন্দকে ভালোবাসিস, তোর ভালোবাসাটা কি? তুই গোবিন্দকে গোবিন্দ সুখের জন্য ভালোবেসেছিস। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম করেন, কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, হ্যাঁ, সংসারের সুখ দাও, আমার দুঃখটা যেন না থাকে প্রভু। কেন? নিজ সুখের জন্য ভগবানকে ভালোবাসা। কিন্তু রাধারানী নিজ সুখের জন্য নয়, গোবিন্দ সুখের জন্য গোবিন্দকে ভালোবাসে। হ্যাঁ, নিজের সুখের জন্য নয়। সেজে গুটেছে, হ্যাঁ, ঠোঁটে সুন্দর করে রং দিল, চুলে কালি দিয়েছে, চুলের খোপাটা বেঁধেছে, কদম ফুলটা করে চুলে দিয়েছে, আর ওই যে নীল শাড়ি পরেছে। নীল শাড়ি পরতো আগেকার দিনের নিয়ম ছিল। কুলের কুলবতী রমণীগণ দেখবেন, এই যে আমার আগে যে প্রেমানন্দ বাবাজি গাইছিল, ও একটা উত্তরীও নিয়েছিল, দেখেছেন কি আপনারা? এরম করে নিয়েছিল না উত্তরীটা? এই দেখেন, এরম নিয়েছিল। একে কি বলে জানেন? এটা আমরা নিতে পারি না, একে বলে গোপী ভাব। এটা ও পারে, বাবাজি হয়েছে ও পারে, আমরা পারি না। একে গোপী ভাব বলে। বৃন্দাবনের ব্রজগোপীগণ এইভাবে কাপড় পরতেন। হ্যাঁ, আর নিজেদের বক্ষটাকে এক টুকরো এই রঙেরই কাপড় দিয়ে এইভাবে পিছন থেকে টান দিয়ে বেঁধে রাখতেন। যখন রাসলীলাকালে ছুটে যাচ্ছেন, এই বক্ষ বন্ধনীটা খুলে পড়ে গিয়েছে, তখন মহাজন কলম দিয়েছে, খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি।
সাজিয়ে দিয়েছে। কারকে? রাধারানীকে সাজিয়ে দিয়েছে, নীল শাড়ি পরিয়ে দিয়েছে। নীল শাড়ি পরিয়ে এইবার সুন্দর করে সাজিয়ে রাধারানীকে বললে, সখী আচ্ছা তুই যে মানুষটাকে দেখে এলি, যার সঙ্গে তোর এতদিনের সম্পর্ক, সে কেমন করে পছন্দ করবে তোকে তুই কি জানিস? রাধারানী বলছে, জানিস তো সখী, আমি যেমন সে আমাকে তেমন ভাবেই পছন্দ করবে। কেন? সে আমার রূপ দেখে আমায় ভালোবাসেনি, আমার প্রতি তার অনুরাগ দেখে সে আমায় ভালোবেসেছে। হ্যাঁ, সুন্দর করে সেজে গুজে এখন নিয়ে গেল। হ্যাঁ, রাসের সময় কটা পর্যন্ত? রাসের সময় হচ্ছে 11টা থেকে 12:45। 11টা বেজে গেছে, 12:45-এর মধ্যে সমাপন করতে হবে উচিত। তারপর বিশ্রাম, ভোর 3টে ভগবান জাগবে, মঙ্গল আরতি। সকাল 5টায় অলস পথ গিয়ে দিলাম, সমাপন। কিন্তু এখন দেখা যাচ্ছে কীর্তনে কুঞ্জ জাগরণ গান শুরু হচ্ছে সকাল 12টায়। ভগবান 12টা পর্যন্ত শুয়ে আছে। আরে আরে আমাকে যদি 12টা পর্যন্ত শুয়ে রাখা, আমার দশা কি হচ্ছে? তাকে শুয়ে 12টা পর্যন্ত এ করলে হবে না। রাস কীর্তন সমাপন হয়ে যাওয়ার পরে মন্দিরের আলো বন্ধ করে দিতে হবে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। একদম আলো জ্বলবে, ব্রাহ্মণ ঠাকুর মঙ্গল আরতি করবে, সূচনা হলো। যদি কোনো কীর্তনের দল থেকে থাকে তাকে দিয়ে ছোট্ট করে অলস পদটা গাইয়ে ভগবানকে জাগরণ করে জাগিয়ে বসিয়ে দিতে হবে। এবারে কুঞ্জ শুরু হোক সকাল 10টায়, অসুবিধা নেই। আরেকটা কথা, কালকে কুঞ্জ মণ্ডল তো, কালকে তো আমি বীরভূমের দিকে অনেক জায়গায় গান করতে আসছি। আজ নতুন তো নয়, সিয়ান থেকে শুরু করে, মান্দার থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, ওই যে বড় বড় বাসরগুলো সব হয় আপনাদের এইদিকে, অষ্টকালীন কীর্তন, সমস্ত বাসরই গান করেছি। তা আমি লক্ষ্য করেছি যেদিনকে কুণ্ডবন্ডন হয় ওদিনকে গ্রামের লোক সব মাছের ঝোল ভাত খায়। তাহলে বাড়িতে কুটুম এসছে, আজ খাবো নি তো কবে খাবো? হ্যাঁ, ভগবান নগর সংকীর্তনে বেরোচ্ছে, ভগবানের পা ধোয়াবে, হলুদ জল দিলে, দুধ জল দিলে, আর বাড়িতে গিয়ে মাছের জল ভাত খেলে। আগুন নিয়ে খেলা করো না, আগুন নিয়ে খেলা করলে হাত পুড়ে যাবে, খুব সাবধান। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি হরিনাম সংকীর্তন চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই কল্যাণ হবে না। হ্যাঁ, হরিনাম শুনতে হবে, ঘরে গিয়ে আলোচনা করতে হবে। আমার দাদু বলতেন, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। ওকে ভাগাড় বলে। কীর্তনও করো আবার বিড়িও খাও, কেমন মুখ ভাই? বলে বিড়ি খেলে একটু গলাটা ভালো থাকে আর কি, দুটো ঘিঁচ টেনে নিলে ঠিকঠাক গলাটা। তাহলে বিড়ি খাও, হরিনাম করছো কিসের জন্য? সব সময়ের জন্য। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু প্রেমময়ীর কৃপা কোনো কোনো ভাগ্যবানে কদাচিৎ হয়, সবার হবে না। 12 বছর চণ্ডীদাস ঠাকুর পুকুরে বড়শি ছিপ ফেলে বসে রইল রামের জন্য, একবারও ফিরে তাকায়নি। 12 বছর পরে একবার উল্টো দিকে ফিরে তাকিয়েছে। পাড়ার ছেলেরা বলছে, কি ঠাকুর বুড়ো হয়ে গেলে, চুল পড়ে গেল? একটা মেয়ের জন্য এতদিন অপেক্ষা করলে জীবন চলবে কি করে? তখন চণ্ডীদাস ঠাকুর বলে উঠছে, এই 12 বছর ধরে ছিপ ফেললাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠেছে। ওই যে ফিরে তাকিয়েছে। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। পুকুর থাকলে হবে না, পুকুরে ডুব দিতে জানতে হবে তো। রামকৃষ্ণের কাছে পুকুরকে মা সারদা ডোবেনি কোনো। চৈতন্য মহাপ্রভুর কাছে দুটো বড় বড় পুকুর, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া, একটা তো ডুব দেয়। চণ্ডীদাস ঠাকুরের কাছে একটা বড় পুকুর রানী ঢোকানি, কোনোদিন ডুব দেয় না। তবে তো জগৎটাকে চিনেছে। আর আমার ঘরে পুকুর এখনো আসেনি, আমি ডুব দেওয়ার জন্য তৈরি। আর ভেঙে বলতে পারবো পুকুর কেটেছে, তৈরি করেছে, পুকুরে ডোবেনি। আমি পুকুর নেই, ডোবার জন্য তৈরি।
যদি করবে হরি ভজন নিজেকে আগে চেনো মন, আর নিজেকে নিজে চিনতে না পারলে তুমি চিনবে কি করে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সাজিয়ে গাজিয়ে সুন্দর করে রাধারানী সখীদের সঙ্গে যখন হাত ধরে যাচ্ছে, ভগবান বংশীধ্বনি করেছে। আর যেই বাঁশিটা কানে এসে পৌঁছালো, অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ও বাঁশি রে বাঁশি, বাঁশি রে। বাঁশিটা বাজিয়ে দিয়েছে ভগবান শ্রী গোবিন্দ। তিনটে জিনিস বাজাতেন, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। বাঁশি হচ্ছে বাঁশের, 1.5 চাক্ষর লম্বা, 9টা ফুটো যুক্ত। বেনু হচ্ছে রূপোর, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্র যুক্ত। মুরলি হচ্ছে সোনার, 2 হাত লম্বা, 5টি ছিদ্র যুক্ত। কখন বাঁশি বাজায়? যখন রাধারানীকে ঘর থেকে বের করে আনে। কখন বেনু বাজায়? যখন গরুগুলোকে ঘরে ফেরায়। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, উত্তর গোষ্ঠী। কখন মুরলি বাজায়? রাসস্থলিতে গোপীদের নিয়ে যখন নিত্য যত গোপী অত কৃষ্ণ হয়ে, তখন গোবিন্দ মুরলিটা হাতে তুলে নিয়েছে। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। তিনটে জিনিস। এখন তো বেনু নয়, এখন তো মুরলি নয়, হাতে বাঁশি তুলে নিয়েছে। হ্যাঁ, হাতে তুলে নিয়েছে। রাধারানী আক্ষেপ করে বলছে, দুঃখ করছে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি